রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর বেশি নিকটবর্তী হবার জন্য রাতের বিভিন্ন সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে পা মোবারক ফুলে যায়, ফেটে যাওয়ার উপক্রম হয়। নবীজিকে বলা হয়, আল্লাহ পাক তো আপনার আগে পিছে সব গুনাহ খাতা অগ্রিম মাফ করে দিয়েছি, একমাত্র দুনিয়াতে আল্লাহ পাক মাগফিরাতের এমন সনদ আপনাকেই দান করেছে, আর কোন নবীকে দান করেন নাই। যদিও আল্লাহ পাক সব নবী রাসূলকে মাসুম নিষ্পাপ সাব্যস্ত করেছি। নবী রাসূল, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, সব নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। কিন্তু হলেও আল্লাহ পাক শুধু দুনিয়াতে এলান করা, সনদ দেওয়া একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। তার বেলায় কেবল বলেছেন, আমি আপনার সব গুনাহ মাফ করে দিয়েছি। কারণ কিয়ামতে নবীকে আল্লাহ পাক শাফাআতে কুবরা, সর্বোচ্চ সুপারিশ এর পাওয়ার দান করবেন। কাজেই আগেই নবীর ঝামেলা ক্লিয়ার করে দিলেন, পরিষ্কার করে দিলেন। ছাত্র যত ভালোই হোক, ফলাফল প্রকাশের আগ পর্যন্ত সে নিশ্চিত হতে পারে না, দুশ্চিন্তা কাজ করে। কিয়ামতের ময়দানে নবীরাও পর্যন্ত নফসি নফসি করতে থাকবেন, আর রাহমাতুল লিল আলামিন শাফাআতে কুবরা, সর্বোচ্চ সুপারিশ তিনি করবেন, যাতে তিনি নিশ্চিন্ত মনে সুপারিশ করতে পারেন, নিজের বিষয়ে কোনো চিন্তা না থাকে। আল্লাহ পাক এজন্যই তাকে দুনিয়াতে থাকতেই মাগফিরাতের এলান করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব দিলেন, কেন তিনি রাতের বৃহৎ অংশ জেগে জেগে জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে পা মোবারক ফুলে যায়, ফেটে যাওয়ার উপক্রম, তারপরও নবী নামাজটা বাদ দেয় না। নবী বলে, কেন বাদ দেব? আফালা আকুনা আবদান শাকুরা। নবী জবাব দিয়ে বলেন, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তার অর্থ এই নয় যে আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো। নবী বলে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? আরে আমি তো চাই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে বেঁচে থাকতে। আমি আল্লাহর গোলামি করতে বড় পছন্দ করি। ও বন্ধু, আসলে যারা আল্লাহর গোলামির মজা আর তৃপ্তিটা বুঝতে পেরেছেন, ওদের কাছে দুনিয়ার সাম্রাজ্য, দুনিয়ার ক্ষমতাও ছাই তুল্য। ওদের কাছে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা করতে পারা দুনিয়ার সাম্রাজ্যের চাইতো ওদের কাছে মহামূল্যবান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর তাওয়াফ করে আর ঘুরে ঘুরে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, ইলাহি তুঝসে कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে পাগলের মতো ঘুরে আর বলে, ওগো আল্লাহ, তোমার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, প্রার্থীরও অভাব নাই, প্রার্থনারও অভাব নাই। কেউ দুনিয়ার সামান ভোগবিলাস চায়, কেউ দুনিয়ার ক্ষমতার সাম্রাজ্য তোমার কাছে চায়। ওগো মালিক, আমি তোমার কাছে এসব কিছুই চাই না, আমি শুধু তোমার কাছে তোমাকেই চাই। উনি আল্লাহর কাছে কি চায়? আল্লাহকে চায়। আরে আমাদের দরকার তো টাকা পয়সা, কি কর? আমাদের কথা বলছি। আমরা দরকার টাকা পয়সা, আমাদের অর্থ সম্পদ, ভোগ বিলাস আমাদের বেশি প্রয়োজন। আমরা মনে করি এগুলা পাইলেই বুঝি সফল হয়ে গেলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, এসব কিছু আমার দরকার নাই, মালিক গো, আমি তোমার কাছে শুধু তোমাকেই চাই। কেন তিনি আল্লাহর কাছে শুধু আল্লাহকে চায়? রহস্যটা কি? কারণটা কি? তিনি আবার জবাব দিচ্ছেন,
তিনি তার ওই কথাগুলো, মনের আবেগগুলো এইভাবে ব্যক্ত করতেছেন, ওগো আল্লাহ, আমার কাছে বিষয়টা বুঝে এসেছে, আমার অনুভূতিতে এসেছি। जो तू मेरा तू सब मेरी, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি এটা অনুধাবন করতে পেরেছি, আমি এটা বুঝতে পেরেছি, তুমি যদি আমার হয়ে যাও, আমি তখন মনে করব আসমানও আমার হয়ে গেছি, জমিনও আমার হয়ে গেছি। আর মালিক গো, যদি তোমাকে না পাই, তোমাকে বাদে যদি তামাম দুনিয়ার সাম্রাজ্য সবকিছু যদি আমি পেয়ে যাই, মালিক গো, তোমাকে ছাড়া সবকিছু পাইলেও আমি মনে করব আমি সর্বহারা। অবান্ধব, এজন্যই রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সেজদা করে গোলামি প্রকাশ করে। আল্লাহর প্রিয় বান্দারা এজন্যই আল্লাহর গোলামিকে সবচাইতে বেশি ভালোবাসি, কারণ আল্লাহর কাছে আল্লাহর গোলামেরাই সবচাইতে প্রিয়, আল্লাহর গোলামেরাই আল্লাহর কাছে দামি।